আসসালামু আলাইকুম ট্রেডার্স, স্বাগতম এক্সপ্লেনার ট্রেডার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব ফরেক্স স্ক্যাল্পিং কি, এটা কিভাবে কাজ করে আর নতুনরা কিভাবে স্ক্যাল্পিং শুরু করতে পারে। তো সবার প্রথমে বলে নিচ্ছি ফরেক্স স্ক্যাল্পিং আসলে কি। ফরেক্স স্ক্যাল্পিং হচ্ছে এক ধরনের শর্ট টার্ম ট্রেডিং স্ট্র্যাটেজি, যেখানে আমরা অল্প সময়ে ছোট ছোট প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাই। সাধারণত এই ট্রেডগুলো 1 থেকে 15 মিনিটের হয়ে থাকে, এর মধ্যেই ট্রেড ক্লোজ করতে হয়। এর মানে হচ্ছে কয়েক পিপস মুনাফা অর্জন করে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া। এখন আসুন জেনে নেই স্ক্যাল্পিং আসলে করে কারা। স্ক্যাল্পিং সাধারণত তারা করে যারা রেগুলার চার্ট দেখে এবং দ্রুত সিদ্ধান্ত তারা নিতে পারে। এই স্ক্যাল্পিং করার জন্য ছোট অ্যামাউন্ট নিয়েও বড় প্রফিট করা যায়। সেক্ষেত্রে লিভারেজ ব্যবহার করে অল্প ক্যাপিটাল দিয়ে বড় লাভ করা যায়। এবার বলবো কি লাগে এই স্ক্যাল্পিং করার জন্য। প্রথমে একটা ভালো ব্রোকারের দরকার হয়। তো ভালো ব্রোকার হিসেবে আমরা এক্সনেস নিতে পারি, কারণ এক্সনেস এখন বহুল ব্যবহৃত একটি ব্রোকার। এছাড়াও বিভিন্ন আছে, যেমন আইসি মার্কেটস আছে, এরকম মার্কেটগুলোতেও ট্রেড করা যায়। তারপর হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে এক্সনেস থেকে ট্রেড এক্সিকিউট করার জন্য MT4 কিংবা MT5 ব্যবহার করে যেতে পারে। তারপর হচ্ছে আপনারা চাইলে একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, যেমন EMA 8 এবং 21, এটা ক্রস যখন করবে তখন ট্রেড নেওয়া যেতে পারে স্ক্যাল্পিং করার জন্য। আর এটার স্ক্যাল্পিং করার জন্য সবচেয়ে বড় যেটা জিনিস দরকার সেটা হচ্ছে মনোযোগ আর ডিসিপ্লিন। স্ক্যাল্পিং অল্প মুহূর্তে যেহেতু বেশি লাভ দেয়, সেক্ষেত্রে লস হওয়ার চান্সটাও কিন্তু বেশি থাকে। সেক্ষেত্রে মার্কেটটা কিন্তু আপনার এগেইনস্টে গেলে আপনার লসের পরিমাণও বেশি হবে। সেজন্য স্ক্যাল্পিং করার জন্য দীর্ঘ মনোভাব নিয়ে মার্কেটে বসতে হয় এবং ডিসিপ্লিনের সাথে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হয়। আসলে স্ক্যাল্পিং আমিও করি, এবং আমি কিভাবে করি সেটা হচ্ছে, সাধারণত আমি মার্কেট প্রথমে অ্যানালাইসিস করি, করার পর দেখার পরে যখন আমার তখন আমি 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি। অর্ডার ব্লক এবং প্রাইস অ্যাকশন ফলো করে আমি ছোটো ছোটো প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাই। এগুলো নিয়ে ভবিষ্যতে অবশ্যই ভিডিও আনবো ইনশাআল্লাহ। তো আমি আমার চার্টে, আমি BTC USD চার্টে আপনাকে একটু বুঝিয়ে দিই যে কীভাবে আমরা সাধারণত স্ক্যাল্পিং করতে পারি। এখানে হচ্ছে 3 মিনিটের টাইম ফ্রেম অন করা আছে মার্কেটে। তো এখানে যদি আমি দেখি মার্কেটটা আপ ট্রেন্ড চলতেছে, তো আমি এখানে ড্র করে নিচ্ছি প্রথমে এরকম। মার্কেটটা এরকম চলতেছে। তো এখানে দেখেন যে হায়ার হাই হায়ার লো তৈরি করে মার্কেটটা চলতেছে, ঠিক এরকমভাবে চলতেছে মার্কেটটা। এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, তারপর এটা হচ্ছে হায়ার হাই, এটা হায়ার লো, তারপর এটা হায়ার হাই তৈরি করার জন্য মার্কেটটা এখানে গেছে। মার্কেটটা অবভিয়াসলি এদিকে আসবে বা এদিকে যাবে, অথবা মার্কেটটা এখান থেকে আবার এখানে আসবে, দেন এদিকে যাবে, দেন এখানে আসবে, এইভাবে। তো আমরা মূলত ট্রেডটা এইভাবে নিতে পারি। যেমন ধরেন এই যে এখানে যখন আসছে, হ্যাঁ, এখানে যখন এই যে এখানে যখন আসছে মার্কেটটা, তো মার্কেটটা যেহেতু আপ ট্রেন্ড চলতেছে, এটা হচ্ছে মার্কেট হায়ার লো তৈরি করছে, তো আমরা এখান থেকে একটা আপওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারি। তো সেজন্য কি করব, সেজন্য আমরা এখানে সাইট আমরা ডিলিট করে দিই। প্রথমে ডিলিট করার পরে মার্কেটটা দেখেন এখানে যখন আসছে, এখানে একটা ক্যান্ডেল তৈরি করছে, হ্যাঁ, এটি সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের মধ্যে। তো এটা আসার পরে আমরা কি করতে পারি, এখানে একটা লং ট্রেড নিতে পারি। ধরেন এখান থেকে নিলাম ট্রেডটা, এখান থেকে এত দূর, আমাদের এই যে উপরে যে আমি ট্রেন লাইনটা ড্র করছি এত পর্যন্ত আপনি টার্গেট রাখলেন, আর স্টপ লসটা আপনি একটু ছোটো করে দিলেন, যেহেতু আপনি স্ক্যাল্পিং করতেছেন, এটাতে লসটা কম নিয়ে প্রফিটটা বেশি নিতে হবে। এই জন্য
আপনি লসটা সবসময় একটু টাইট রাখার চেষ্টা করবেন, এন্ট্রিটা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এখানে কিন্তু শর্ট, আমরা যদি এখানে একটা ট্রেড নিতাম তাহলে আমাদের ভালো পরিমাণ ট্রেড হতো, একটু লেভারেজ বাড়ায় নিয়ে ট্রেড নিতাম তাহলে আমাদের প্রফিটটা বেশি হতো। তো এইভাবেই মূলত ট্রেডিং করে, মানে স্ক্যাল্পিং করে আর কি। তো এখান থেকে চাইলে আপনি এখানেও ট্রেড নিতে পারেন। এখানে যখন ব্রেকআউট দিছে তখন আপনি এটার লোতে নিলেন, নিয়ে খুব সামান্য 1:2 প্রফিট রেশিও রাখলেন, রেখে আপনি প্রফিটটা বুক করে মার্কেট থেকে বের হয়ে গেলেন। মানে আমি মূলত আপনাদের দেখাইতে চাইলাম যে কীভাবে আসলে স্ক্যাল্পিংটা সবাই করে, এটা দেখাইলাম। তাই জন্য যে আপনি মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড নেবেন এরকম কিন্তু না, আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, এরকম করে ফর এক্সাম্পল দেওয়ার জন্য আমি আপনাদের দেখাইলাম আর কি। মার্কেট খুব ভালোভাবে অ্যানালাইসিস করবেন, করার পর ট্রেড করবেন, তাহলে আপনার মানে অ্যামাউন্টটা গ্রো করতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন যে আপনার হচ্ছে স্টপ লস যেটা থাকবে সেটাতে একটু স্টপ লস কমায় নেবেন এবং রিওয়ার্ড রেশিওটা বাড়ায় দিবেন, মানে রিওয়ার্ডটা বেশি নেবেন। তাহলে আপনার কি হবে, ওভারঅল দিন শেষে যদি আপনি ধরেন 10টা ট্রেডের মধ্যে যদি 6টাও লস করেন সেক্ষেত্রেও আপনার প্রফিট থাকবে হিউজ পরিমাণে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা উপকারে আসে একটা লাইক দিন, কমেন্ট জানান আপনি কী ধরনের ট্রেড করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর অবশ্যই মনে রাখবেন যে ট্রেডিং কিভাবে করে, কোন কৌশলে করতে হয় সব কিছু আমি বাংলায় এক্সপ্লেন করব। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।